বন্ধুরা, এডুটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আজকে একটি কবিতা আলোচনা করব। কবিতাটির নাম মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। পাহাড়ের চূড়ায় শান্ত কুয়াশা। এখানে মাইল্ড বলতে বোঝানো হচ্ছে শান্ত, মিস্ট বলতে কুয়াশা, আপন বলতে উপরে, হিল বলতে পাহাড়ের। তাহলে মাইল্ড দ্য মিস্ট, শান্ত কুয়াশা, আপন দ্য হিল, পাহাড়ের ওপরে। লিখেছে এমিলি জেন ব্রন্টে। এই এমিলি জেন ব্রন্টের ছদ্মনাম ছিল এলিস বেল। আরেকটি ঘটনা, এমিলি জেন ব্রন্টে ইংল্যান্ডের ভিক্টোরিয়ান পিরিয়ডের একজন কবি, মহিলা কবি। এর আরও দুজন বোন ছিল। প্রথম বোনের নাম ছিল শার্লট ব্রন্টে, দ্বিতীয় জন হচ্ছেন এমিলি ব্রন্টে, যিনি আমাদের আজকের কবি, আর তৃতীয় জনের নাম ছিল অ্যানি ব্রন্টে। এদেরকে একসাথে বলা হতো ব্রন্টে সিস্টার্স। তারা লিটারেচারের ক্ষেত্রে ব্যাপক অবদান রেখে গেছেন এবং তারা সবাই প্রথম দিকে ছদ্মনাম নিয়ে লিখতেন। কেন না, সেই সময়ে ইংল্যান্ডে মেয়েদের পড়াশোনার সুযোগ ততটা ছিল না, আর বই পাবলিশ করা তো দূরের কথা, কবিতা পাবলিশ করা তো দূরের কথা, তাই তারা ছদ্মনাম নিয়ে লিখত। এমিলি জেন ব্রন্টের একটা বিখ্যাত উপন্যাস উদারিং হাইটস। এই উদারিং হাইটসের জন্য তিনি বেশি পরিচিত এবং এই উদারিং হাইটস হচ্ছে একটা জায়গার নাম, একটা প্লেস বা লোকালিটির নাম, যেই লোকালিটির নাম অনুসারে তার নোভেলটির নাম দেওয়া হয়েছে উদারিং হাইটস। আজকের এই কবিতার নামকরণ থেকে আমরা কি কি জানতে পারি? এখানে আমরা দেখতে পাচ্ছি মাইল্ড দ্য মিস্ট, মিস্ট এখানে কুয়াশা রয়েছে, হিল পাহাড় রয়েছে, তার মানে একটা প্রাকৃতিক একটা টাচ আমরা দেখতে পাচ্ছি, প্রকৃতির একটা ছবি আমরা দেখতে পাবো। আর এই যে লাভ ফর নেচার, ডেসক্রিপশন অফ নেচার, এটা কিন্তু রোমান্টিক কবিতার বৈশিষ্ট্য। তাহলে এ টাচ অফ রোমান্টিসিজম কবিতাতে থাকবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে, এই কবিতাতে কবি নিজে প্রেজেন্ট রয়েছেন, কবি তার নিজের এক্সপিরিয়েন্সকে ব্যাখ্যা করছেন এবং সেখানে আই বলতে আমি, মানে ফার্স্ট পার্সন ন্যারেটিভ আমরা দেখতে পাবো, যেটা আরেকটা বৈশিষ্ট্য, রোমান্টিক কবিতার আরেকটি বৈশিষ্ট্য। কবিতাটিতে মোট 4টি স্ট্যাঞ্জা রয়েছে। প্রথম স্ট্যাঞ্জায় 4 লাইন এবং তাদের যে রাইমিং স্কিম সেটা হচ্ছে এ বি এ বি, দ্বিতীয় স্ট্যাঞ্জাতে সি ডি সি ডি, তৃতীয় স্ট্যাঞ্জাতে ই এফ ই এফ এবং লাস্ট স্ট্যাঞ্জাতে জি এইচ জি এইচ। এইভাবে কবিতাটির ছন্দের মিল রয়েছে, অর্থাৎ প্রথম লাইনের ছন্দের সঙ্গে তৃতীয় লাইনের ছন্দের মিল থাকবে প্রত্যেকটা স্ট্যাঞ্জাতে। দ্বিতীয় লাইনের সঙ্গে মিল পাবো আমরা, চতুর্থ লাইনের মিল দেখতে পাবো। কবিতাটি শুরু হচ্ছে প্রেজেন্ট টাইম, বর্তমান সময়ের অভিজ্ঞতা থেকে, এবং বর্তমান সময়ের অভিজ্ঞতা প্রাকৃতিক দৃশ্য দেখে কবি চলে যাচ্ছে তার সেই অতীত জীবনে, যেখানে সে তার বাবার আশ্রয়ে ছিল। তার মানে তার শৈশবকালে ফিরে যাচ্ছে, যুবতী বয়সে ফিরে যাচ্ছে। তাহলে প্রেজেন্ট টাইম থেকে সে ব্যাক করবে পাস্টে, পাস্ট টাইমের কথা বলার পর সে আবার প্রেজেন্ট টাইমে ফিরে এসে বলতে থাকবে। তাহলে প্রথম স্ট্যাঞ্জা দেখি, প্রথম 4 লাইন। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, পাহাড়ের উপরে কুয়াশা রয়েছে, শান্ত কুয়াশা। টেলিং নট অফ স্টর্মস টুমোরো, এ থেকে বোঝা যাচ্ছে যে আগামীকাল স্টর্মস হবে না, ঝড় হবে না। নো, না না না, দ্য ডে হ্যাজ ওয়েপড ইটস ফিল, ফিল বলতে ফুল, মেক দ্য ফুল, দিন পুরোটা কান্না করেছে, মানে দিন তার পুরো কোর্সটা কমপ্লিট করেছে। স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, এটা ব্যয় করে দিয়েছে, স্পেন্ট বলতে ব্যয় করে দিয়েছে, স্টোর জমে থাকা, সাইলেন্ট সরো নীরব দুঃখ, সে ব্যয় করে দিয়েছে, মানে কি দিন তার পুরো কোর্সটা কমপ্লিট করেছে। এখানে স্পেন্ড বলতে প্রকাশ করে দেওয়া, দিন তার পুরো কোর্স কমপ্লিট করেছে। এবং এখানে দেখা যাচ্ছে যে দিন যখন পুরো কোর্স কমপ্লিট করার পরে পাহাড়ের ওপরে কুয়াশা জমেছে, শান্ত কুয়াশা, যা থেকে বোঝা যাচ্ছে যে আগামীকাল ঝড়ের সম্ভাবনা নেই। প্রকৃতির এই রূপ অবস্থা দেখে কবির সেই পুরনো দিনের কথা মনে পড়েছে। ওহ আই অ্যাম গান ব্যাক, এখানে আই দেখুন, আমি, কবি নিজে আছে, আমি ফিরে গেছি, গান ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, সেই যুবা বয়সে যখন আমি যুবতী ছিলাম সেই দিনে যেন আমি ফিরে গেছি। আই অ্যাম এ চাইল্ড ওয়ান্স মোর, আমি যেন আবার একজন শিশু হয়ে গেছি। অ্যান্ড নিথ, নিথ বলতে বেনিথ, বেনিথ মানে হচ্ছে আন্ডার, নিচে। অ্যান্ড আন্ডার মাই ফাদার্স শেল্টারিং রুফ, আর আমি কোথায় পৌঁছে গেছি? আমার বাবার আশ্রয় দানকারী ছাদের নিচে। শেল্টারিং বলতে আশ্রয় দানকারী, রূপ বলতে ছাদ, সেই ছাদের নিচে আমি যেন আবার ফিরে গেছি। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, না আমাদের বাড়ির সেই পুরনো যে হল ঘর তার দরজার পাশে আমি পৌঁছে গেছি। এখানে আমরা একটা জিনিস, একটা কনসেপশন পাবো, নস্টালজিয়া। নস্টালজিয়া বলতে বোঝায় পুরনো স্মৃতি রোমন্থন, পুরনো স্মৃতিচারণ। নস্টালজিয়া বলতে গৃহের প্রতি টান, পুরনো দিনে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা, পুরনো স্মৃতির অবচারণা করা, সেটাই এখানে করছে কবি। থার্ড স্ট্যাঞ্জাতে কবি আবার বর্তমান যুগে ফিরে এসেছে। দেখুন, আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, আমি দেখতে পাচ্ছি যে মেঘযুক্ত সন্ধ্যা নেমে আসছে। ক্লাউডি বলতে মেঘযুক্ত। আফটার এ ডে অফ রেইন, সারাদিন ধরে বৃষ্টি হওয়ার পরে এখন একটা বৃষ্টিমুখর সন্ধ্যা নেমে এসছে। ব্লু মিস্টস, ব্লু কালারের কুয়াশা, সুইট মিস্টস, মিষ্টি কুয়াশা, অফ সামার পল, গ্রীষ্মকালের যে পুরু মেঘের আস্তরণ সেটা। তাহলে 3টে জিনিস, ব্লু মিস্ট, সুইট মিস্ট আর সামার পল, গ্রীষ্মকালের পুরু চাদরের মতো ক্লাউড যুক্ত, মেঘের মতো আস্তরণ যুক্ত কুয়াশা,
দ্য হরাইজনসেস মাউন্টেন চেইন, নেমে এসেছে হরাইজনস দিগন্তের, মাউন্টেন চেইন পর্বতের যে শ্রেণী তার উপরে, চেইন বলতে শ্রেণী, তাহলে পর্বতের শ্রেণীর ওপরে নেমে এসেছে পলের মতো, পুরু মেঘের আস্তরণের মতো মিষ্টি আর ব্লু কুয়াশা নেমে এসেছে। দ্য ড্যাম্প স্ট্যান্ডস, স্যাঁতস্যাঁতে ভাব, ভেজা ভেজা ভাব এখনো লেগে রয়েছে, স্ট্যান্ডস লেগে রয়েছে। ইন দ্য লং গ্রিন গ্রাস, দীর্ঘ, লং বলতে দীর্ঘ সবুজ ঘাসের উপরে এখনো ভেজা ভাব লেগে রয়েছে। অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স, কান্না করলে যেমন চোখ ভিজে যায় ঠিক সেই রকমই ভাবে টিয়ার্স, যেন চোখের জল বা সকালের যে শিশির ভেজা ঘাসের কথা বলা হচ্ছে সেটা যেন পুরু জলের আস্তরণে ভিজে গেছে। সকালবেলা এখানে দেখুন সিমিলি রয়েছে, যে সকালটা নিজে কান্না করেছে এবং তারই ফলে ঘাস ভিজে গেছে। এখানে সকালে শিশির ভেজা ঘাসের দৃশ্যটাকে চিত্রায়িত করা হচ্ছে এই শব্দগুলোর মধ্য দিয়ে। এটাকে বলা হয় ইমেজারি, ইমেজ তৈরি করা, মানে ওয়ার্ড পিকচার ক্রিয়েটেড বাই দ্য ওয়ার্ডস, এটাকে বলা হয় ইমেজারি। অ্যান্ড ড্রিমি সেন্টস, স্বপ্ন বিভোর এক সুগন্ধ, ফ্র্যাগ্রেন্স বলতেও সুগন্ধ, পাস বয়ে চলেছে, বাতাসে যেন স্বপ্ন বিভোর এক সুগন্ধি বয়ে চলেছে। দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স, যেটা অন্যান্য বছরের চিত্রকেও যেন মনের মধ্যে ফুটিয়ে তুলছে। ব্রিথ বলতে শ্বাস প্রশ্বাস নেওয়া, এখানে শ্বাস প্রশ্বাস নেওয়া বলতে বোঝাচ্ছে যে পুরনো চিত্রটাকে আবার একইভাবে ফুটিয়ে তোলা। সেই পুরনো বছর বা অন্যান্য বছর, আদার ইয়ার্স বলতে অন্যান্য বছর যেন এই বছরের মধ্যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে পুরনো বছরই হোক, চলে গেছে যে বছর তো সেটাই হোক, বা ফিউচারের যে বছরগুলোই হোক না কেন, যেটাই হোক না কেন, সব কিছুর চিত্রই যেন এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে আজকে এখন ফুটে উঠছে, সেটাই কোন অভিজ্ঞতার মধ্য দিয়ে পাচ্ছে। এখানে দেখাচ্ছে যে প্রাকৃতিক যে অবস্থা আজকে কবি দেখতে পাচ্ছে, সেই অবস্থাটার সব বছরই যেন ফুটে ওঠে, সব বছরই এই সময়ে এই রকম আবহাওয়া দেখা যায়। এই সব কিছুই তাকে ফেলে আসা দিনের কথা মনে করিয়ে দেয়। দেখুন প্রথম লাইনের সঙ্গে 3 নম্বর লাইনের মিল, এ হিল ফিল, আবার দ্বিতীয় লাইনের সঙ্গে 4 নম্বর লাইনের মিল, মরো সরো মিলছে। এবার সেকেন্ড স্ট্যান্জাতে দেখুন রাইমিং স্কিমটা কীরকম। প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইন, ইউথ রুফ, মোর ডোর, তা কীরকমভাবে ছন্দ মিল, এরকম করে প্রত্যেকটা স্ট্যান্জাতে রয়েছে। তো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।